ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকালবেলা উঠেই দেখো আমি বদ্দি অর্পিতা তিনজনে মিলে আমাদের বাড়ির পাশে যে মন্দির, এই মন্দিরে কিন্তু চলে এসেছি। কারণ কি রাস ঘুরাবো বলে। তো কালকে আসতে পারিনি, মার শরীরটা খারাপ ছিল, ওই জন্য একা আমরাও আসিনি। অনেকটা রাত্রি হয়েছে, পুজো হতে হতে 11টা থেকে 12টা বেজে গেছিলো, সেই জন্য কিন্তু কালকে আসা হয়নি। আর আজকে এসেই দেখো রাধা কৃষ্ণের মূর্তি, আর ওখানে আছে পুতুনি রাক্ষসী আর কৃষ্ণ ঠাকুর, দুজনের মুখ দর্শন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পুরনো বড় মন্দিরটা, এটার ভিতরেই গোবিন্দ ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে। তো তারপরে আমি দেখো সবার আগে রাধা কৃষ্ণকে প্রণাম করে নিয়ে ওই যে ওইখানকার পুতুনি রাক্ষসীটাকেও প্রণাম করে নিচ্ছি, কারণ যতই হোক ওটাও তো ঠাকুর। আর তারপরে তো এই যে দেখো এখানটা আমি রাসের সামনে একটু ফুল দিয়ে নিলাম, জল ফুল। দেখো রাস ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি শুরু করলাম রাস ঘোরানো। তো আমি জানি রাস ঘোরালে নাকি সব থেকে 3বার নয়তো 5বার নয়তো 7বার করে ঘুরিয়ে নিতে হয়। যারা পারে না তারা নাকি একবারও ঘোরায়, কিন্তু আমি প্রত্যেক বছর 3বার থেকে 5বার বা 7বার এভাবে ঘুরিয়ে নিই। তো 3বারই বেশি ঘুরিয়ে নিই আমি, এটাই বেশি নিয়মের মধ্যে পড়ে আমার হিসাবে। তো দেখো আমি যত পাক ঘুরছি একটা করে প্রণাম করছিলাম, তারপর লাস্টবার মন ভরে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর এখন হচ্ছে আমার বদ্দি দেখো দু ঠাকুরকেই প্রণাম করে নিল এক জায়গায় থেকে, কি সুন্দর। কিন্তু রাসটা না ঘোরাতেই পারছিল না, এত ছোটো কী করে ঘোরাবে, ওটা প্রচুর টাইট আর শক্ত, ঘুরতেই চায় না। তো তারপরে তো দেখো আমি কোলে নিয়ে ওকে ঘুরিয়ে দিচ্ছিলাম, আর কত খুশি হচ্ছিল ঘোরাতে পেরে। দেখো শুধু প্রণাম করেই যাচ্ছিল ঠাকুরকে। তারপর তো আমরা সবাই মিলে রাস ঘুরিয়ে চলে আসলাম বাড়িতে খেতে। তো খেতে এসে দেখি ভাই আর মা ধান কাটছে, একটুখানি আছে আর সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এই যে দেখো ধানগুলো কি সুন্দরভাবে মেলে রেখেছি, এগুলো এখন শুকাচ্ছে, শুকিয়ে গেলেই তো বেঁধে নিতে হবে। আর এদিকে তার পাশের ক্ষেত যেটা ছিল ওটাতে দেখো মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। তো তোমরা কে কে দেখেছো এভাবে মেশিন দিয়ে ধান কাটে? তো আমি তো দেখেছি, এবছর দিয়ে 2-3 বছর থেকে দেখছি, আমার প্রচণ্ড ভালো লাগে, তাই জন্য আমি একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো তোমরা যারা দেখে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর স্পিডে কেটে যাচ্ছে, গোছ হয়ে পড়ে যাচ্ছে একদিকটা, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ, এগিয়েও যাচ্ছে, অত কষ্ট করে হাতে কাটতে হচ্ছে না। আর আমরা হাতে কাটলাম একটাই কারণে, হাতে কেটে ধানগুলো রাখলে না গোছগাছ সুন্দরভাবে রাখা যায়। আর মেশিনে যতই গোছালো হোক, মানে একটু কেমন যেন বাঁকা টেরা হয়ে থাকে। তো আমার মা সেগুলো পছন্দ করে না, মার কাজ তো জানোই, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো সেই জন্য দেখো আমরা হাতেই কিন্তু একটু একটু করে সবাই মিলে কেটে নিয়েছি ধানগুলো। আর এটা হচ্ছে আমাদের দাদার ক্ষেত, তো কেটে নিয়েছে দাদারা। তারপর তো চলে এসেছি বাড়িতে, এসেই দেখো বন্ধু সুমিকে জল খাইয়ে ওর গোবর তুলে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর বিকেলে দেখো দুপুরে তো চান করে পুজো দিয়ে নিয়ে বিকেলের কাজ শুরু করে দিয়েছি। তো আজকে সবার আগে শুরু করেছি উঠোন ঝাড়ু করা, তার কারণ কি ঘর এখনও ঝাড়ু দেইনি, উঠোনটা ঝাড়ু দিচ্ছি। কারণ কি বাইরে কাজ করছিলাম, শরীরে প্রচুর নোংরাও পড়ে গেল, ধুলো ময়লা, যার জন্য ভাবছি উঠোনটা ঝাড়ু দিয়ে একটুখানি পরিষ্কার হয়ে নিব, তারপরেই কিন্তু আমি ঘরে ঢুকবো বা ঘরটা একটু পরিষ্কারভাবে ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে আমি জানি ঝাড়ুটা দেওয়া শেষ হলে আমার মাঠে যেতে হবে, কারণ কি ওই সোনা রূপা আর ওই ছোট যে ছাগলটা আছে আমার, ওর জন্য কিন্তু ঘাস আনতে যাব, সেই জন্য তো তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। আর দেখো উঠোনটা এত বড় ছিল, চারপাশে দিয়ে না সব মিলিয়ে বলতে গেলে এরকম আমাদের যতটুকু উঠোন আছে এরকম আরও 2 উঠোন হয়ে যাবে। চারদিকটা ঝাড়ু দিতে দিতে কি বলবো, আমার তো কোমরের অবস্থাই শেষ হয়ে যায়। তো যাই হোক, এমনিতেই কদিন থেকে বাড়িতে মাঠে দুদিকেই কাজ করছি, শরীর আর টানছে না, একদমই অসুস্থ হয়ে গেছে। আর আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে আমি সত্যি সত্যি অসুস্থ, গলাটা অনেক খারাপ হয়ে গেছে, সর্দি লেগে গেছে। তো যাই হোক, তারপরে দেখো ঘাস কেটে নিয়ে চলে আসছি বাড়িতে। এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায়, সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু ঝাড়ুটা
দিয়ে নিচ্ছি ঘরে। আর এদিকে হচ্ছে সন্ধে হলে তো আর ঘর ঝাড় দিয়ে বাইরে বের করা যায় না, এই সমস্ত কিছু তো আমাদের মানতে হয় মহিলাদের, বলো। তো সেই জন্য তারপরে তো এই যে এখানে আছে আমার বদ্দি, ওর সঙ্গে গল্প করছিলাম। আর ওই যে দেখো ক্যামেরার সামনেও খেলছিল, তো এখানে বসে বসে কিন্তু গল্প করছে আমার সঙ্গে। আর তারপর এদিকে চলে আসলো আমার দাদু, মামা বাড়ির দাদু। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বাই।